আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনার নিজের সন্তানই আপনার কথা শুনছে না? আপনি ডাকছেন কিন্তু সে মোবাইলে মগ্ন বা আপনাকে পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে আপনার ঘরেই আপনার কোনো সম্মান নেই। এমনটা কি হয়? বুকের ভেতরটা তখন কেমন ভেঙে যায় তা কেবল একজন বাবা মাই জানেন। কিন্তু আপনি কি জানেন, হার্ভার্ড ইউনিভার্সিটি একটি গবেষণা বলছে সন্তানের এই অবহেলার পেছনে লুকিয়ে আছে এমন কিছু মনস্তাত্ত্বিক কারণ যা হয়তো আপনি নিজেই অজান্তে তৈরি করছেন। আজকের ভিডিওটিতে আমরা এমন 6টি গবেষণা প্রমাণিত উপায় নিয়ে কথা বলবো যা প্রয়োগ করলে আপনার সন্তান আপনাকে শুধু সম্মানই করবে না, আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবে। দেখুন, সন্তানকে পৃথিবীর সব সুখ এনে দেওয়ার পরও যখন তাদের কাছ থেকে অবহেলা বা অসম্মান জোটে তখন নিজেকে খুব ব্যর্থ মনে হয়। কিন্তু মন খারাপ করবেন না, আজকের ভিডিওতে আমরা কোনো তাত্ত্বিক কথা বলবো না, বরং আধুনিক চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে 6টি অত্যন্ত কার্যকর এবং প্রমাণিত উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 6 নম্বর উপায়টি আপনার এবং আপনার সন্তানের সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে। তো গবেষণা প্রমাণিত 6টি কার্যকর উপায়। এর মধ্যে প্রথম উপায়টি হচ্ছে প্রতিক্রিয়া নয়, প্রতিকার করুন। ডোন্ট রিঅ্যাক্ট, রেসপন্ড। যখন সন্তান আপনার কথা শুনে না তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা চিৎকার করি, রাগ দেখাই বা বকাঝকা করি। কিন্তু চাইল্ড সাইকোলজিস্টদের মতে আপনার চিৎকার সন্তানের মস্তিষ্কে এক ধরনের ডিফেন্স মেকানিজম তৈরি করে। সে তখন আপনার কথার অর্থ না বুঝে নিজের কান বন্ধ করে নেয়। তাই পরের বার সে কথা না শুনলে চিৎকার না করে শান্ত গলায় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। শান্ত কণ্ঠের শক্তি চিৎকারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হয়। 2 নম্বর উপায়, সক্রিয় শ্রোতা হন। দ্য পাওয়ার অফ অ্যাক্টিভ লিসেনিং। আমরা প্রায়ই চাই সন্তান আমাদের সব কথা শুনুক, কিন্তু আমরা কি তাদের কথা মন দিয়ে শুনি? গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা সন্তানের ছোটখাটো গল্প বা সমস্যাকে গুরুত্ব দেন না, বড় হয়ে সেই সন্তানরাও বাবা মার কথাকে গুরুত্ব দেয় না। সে যখন কিছু বলবে, আপনার হাতের ফোনটি বা কাজ টেবিলটির পাশে রাখুন। তাকে বোঝান যে সে আপনার কাছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। 3 নম্বর উপায়, আদেশের বদলে অনুরোধ এবং বিকল্প দিন। অফার চয়েসেস, নট কমান্ডস। সব সময় এটা করো, ওখানে যাও, ওখানে যেও না, ওটা করো না, এমন মিলিটারির মতো আদেশ দিলে সন্তানরা একসময় বিদ্রোহী হয়ে ওঠে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে আদেশ দেওয়ার চেয়ে অপশন বা বিকল্প দেওয়া অনেক বেশি কার্যকর। যেমন, এখনই পড়তে বসো না বলে আপনি বলুন, তুমি কি এখন অঙ্ক করবে নাকি ইংরেজি পড়বে? এতে সন্তান মনে করে তার সিদ্ধান্তের মূল্য আছে এবং সে সহজে অবহেলা করে না। 4 নম্বর উপায়, সম্মানের রোল মডেল হন। বি দ্য রোল মডেল অফ রেসপেক্ট। একটি প্রাচীন প্রবাদ আছে, সন্তানরা তা শেখে না যা আপনি বলেন, তারা তা শেখে যা আপনি করেন। আপনি কি আপনার জীবনসঙ্গীর সাথে বা বাড়ির বড়দের সাথে সন্তানের সামনে খারাপ ব্যবহার করেছেন বা করছেন? যদি তাই হয় তবে সন্তান অবচেতনভাবেই তা শিখছে যে প্রিয় মানুষের সাথে এমন আচরণ করাই যায়। সন্তানকে সম্মান শেখাতে হলে আগে ঘরের সবার সাথে সম্মানের সাথে কথা বলার অভ্যাস করুন। 5 নম্বর উপায়, পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক স্বীকৃতি। আমরা সাধারণত সন্তান ভুল করলেই শুধু কথা বলি, কিন্তু যখন সে কোনো ভালো কাজ করে বা আপনার একটা কথা সহজে মেনে নেয় তখন কি আমরা তার প্রশংসা করি? সাইকোলজি বলে প্রশংসিত আচরণ বারবার ফিরে আসে। তাই সে যখনই আপনার কোনো কথা শুনবে তাকে ধন্যবাদ দিন। তাকে বলুন, তুমি যে আজ এক ডাকেই কথা শুনেছ, আমার খুব ভালো লেগেছে। এই সামান্য স্বীকৃতি তার আচরণে ম্যাজিকের মতো কাজ করবে। 6 নম্বর উপায়, কোয়ালিটি টাইম এবং মানসিক সংযোগ। দ্য কানেকশন বিফোর কারেকশন। এই উপায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাসন করার আগে সম্পর্ক তৈরি করুন। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট এমন রাখুন যেখানে কোনো পড়ালেখা বা নিয়মের কথা হবে না, শুধু আপনারা গল্প করবেন, হাসবেন বা একসাথে কোনো খেলা খেলবেন। যখন সন্তানের সাথে আপনার ইমোশনাল বন্ডিং বা মানসিক সংযোগটা স্ট্রং হবে তখন তাকে আপনার কোনো কথা অবহেলা করতে তার নিজেরই খারাপ লাগবে। সবসময় মনে রাখবেন, সন্তানকে পরিবর্তন করার চাবিকাঠি কিন্তু আপনার নিজের আচরণের পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে। রাতারাতি হয়তো অলৌকিক কিছু ঘটবে না, তবে এই 6টি উপায় ধৈর্য ধরে মেনে চললে আপনি নিজেই আপনার সন্তানের আচরণে এক পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন। আপনার সন্তানও কি কখনো আপনাকে অবহেলা করে বা অবহেলা করেছে? আপনি তখন পরিস্থিতি কিভাবে সামলান?
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জেনে রাখুন, আপনার একটি কমেন্ট এবং আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো দিশেহারা বাবা মাকে সাহায্য করতে পারে। আপনি কি জানেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 75 বছরের একটি গবেষণা কি বলছে? আপনার সন্তান ভবিষ্যতে একজন সফল, সুখী এবং শ্রেষ্ঠ মানুষ হবে কিনা তা তার মেধা বা আপনার জমানো টাকার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আজকের দিনে আপনার করা খুব ছোট কিছু ভুলের উপর, যা আপনি অজান্তেই করছেন। হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন 7টি বৈজ্ঞানিক এবং গবেষণায় প্রমাণিত গোপন কৌশল, যা প্রতিটি মা বাবার জানা অবশ্যই দরকার যদি আপনি আপনার সন্তানকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তবে আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য জীবন পরিবর্তনকারী হতে চলেছে। চলুন জানা যাক। প্রথম কৌশল, প্রচেষ্টার প্রশংসা করুন, ফলাফল নয়। সন্তানের প্রচেষ্টার প্রশংসা করুন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজিস্ট ক্যারল ডুয়েকের মাইন্ডসেট গবেষণা কি বলছে এই বিষয়ে? সন্তান পরীক্ষায় ভালো করলে আমরা যখন বলি বাহ তুমি তো অনেক বুদ্ধিমান, তখন বাচ্চার মনে অজান্তে অহংকার বা ব্যর্থতার ভয় তৈরি হয়। এর বদলে আপনি বলুন, তুমি এই পরীক্ষার জন্য যে কষ্ট করেছো, আমি তোমার সেই পরিশ্রমের প্রশংসা করি। যখন আপনি তার চেষ্টার প্রশংসা করবেন, তখন বাচ্চার মধ্যে যে কোনো পরিস্থিতি জয় করার মানসিকতা তৈরি হবে। 2 নম্বর কৌশল, পারিবারিক খাবারের টেবিল। হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশনের একটি গবেষণায় দেখা গেছে, যেসব পরিবার সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন একসাথে বসে রাতের খাবার খায়, সেই সব পরিবারের সন্তানরা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হয়, শক্তিশালী হয়, কনফিডেন্ট হয়। তাদের ডিপ্রেশনে বা হতাশায় ভোগার হার অনেক কম থাকে, কারণ এই খাবার টেবিলটি শুধু খাওয়ার জায়গা নয়, এটি সন্তানের মানসিক নিরাপত্তা এবং মা বাবার সাথে গভীর যোগাযোগের সেতু। 3 নম্বর কৌশল, সন্তানের আবেগের স্বীকৃতি দেওয়া। ডক্টর জন গটমিনের ইমো ইন্টেলিজেন্স গবেষণা অনুযায়ী, সন্তান যখন কাঁদে বা রাগ করে, তখন কান্না করো না, চুপ করো, এগুলো বলা একটি মস্ত বড় ভুল। বিজ্ঞান বলছে, সন্তানের রাগকে দমন না করে তাকে সান্ত্বনা দিন। বলুন, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। যখন আপনি তার আবেগকে সম্মান দেবেন, সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে, যা একজন শ্রেষ্ঠ মানুষের অন্যতম বড় গুণ। 4 নম্বর কৌশল, ঘরের ছোটখাটো কাজ করানো। সন্তানকে দিয়ে ঘরের ছোটখাটো কাজ করানো। হার্ভার্ডের দীর্ঘতম গ্র্যান্ড স্টাডি রিপোর্ট অনুযায়ী, যেসব শিশু ছোটবেলা থেকেই নিজের বিছানা গোছানো, ঘর পরিষ্কার করা বা প্লেট ধোয়ার মতো কাজ করে বড় হয়, কর্মজীবনে তারা অন্য শিশুদের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী, দায়িত্বশীল এবং সফল হয়। এটি তাদের মধ্যে দায়িত্ববোধ এবং সহানুভূতি তৈরি করে। 5 নম্বর কৌশল, ডিজিটাল ডিটক্স এবং বোরডম। বর্তমান সময়ের জন্য সবচেয়ে জরুরি এই কৌশলটি, ডিজিটাল ডিটক্স এবং বোরডম। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে, বাচ্চা একটু কান্নাকাটি করলেই বা একঘেয়েমি প্রকাশ করলেই তার হাতে স্মার্টফোন তুলে দেওয়া সন্তানের চিন্তা শক্তি ধ্বংস করে দেয়। সন্তানকে দিনে কিছুটা সময় বোর বা একাকী হতে দিন। যখন সে একঘেয়েমিতে ভুগবে, তখন তার মস্তিষ্ক নিজে থেকেই নতুন কিছু করার বা খেলার উপায় খুঁজবে, যা তার সৃজনশীলতা বহু গুণ বাড়িয়ে দেবে। 6 নম্বর কৌশল, মা বাবার নিজেদের মধ্যকার সম্পর্ক। এই কৌশলটি খুব গুরুত্বপূর্ণ, সন্তানের সাথে নয়, বরং আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কিত। চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালি গবেষণা বলছে, মা বাবার মধ্যকার সুন্দর এবং শান্তিপূর্ণ সম্পর্ক সন্তানের মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত করে। আপনার সন্তান আপনাকে দেখে শেখে। আপনি যদি চান আপনার সন্তান বিনয়ী এবং শ্রদ্ধাশীল হোক, তবে আগে নিজেদের সম্পর্কে সেই শ্রদ্ধা বজায় রাখুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, 7 নম্বর কৌশল, ব্যর্থতাকে আলিঙ্গন করার শিক্ষা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের গ্রেট থিওরি অনুযায়ী, জীবনে সাফল্যের জন্য মেধার চেয়ে বেশি প্রয়োজন ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। সন্তান কোনো কাজে ব্যর্থ হলে তাকে বকা না দিয়ে আপনি বলুন, ব্যর্থতা মানে শেষ নয়, এটা শেখার একটা নতুন সুযোগ। যে সন্তান ভেঙে না পড়ে আবার চেষ্টা করতে জানে, তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। কেমন লেগেছে আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টেক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।